আমাদের এখানে আজকে যারা রিক্সাওয়ালারা আছে তারাও কিন্তু আন্দোলন করতেছে। আপনি তাকান, এখানে রিক্সাওয়ালারা দাঁড়ায় আছে। তারপর হচ্ছে গিয়ে ফেসবুক যে বন্ধ করে দিচ্ছে, ফেসবুকে বারবার হচ্ছে তারা নিয়ে যাচ্ছে। কেন নিচ্ছে? এখন যে আমরা যে এখানে গ্রাফিটি করতে, গ্রাফিটিও কিন্তু একটি ভাষা যে তারা এখানে আসতেছে, তারা এখানে কথা বলতেছে। এখন এটি একটি প্রতিবাদ। আমাদের যে সরকার আছে, সরকারের কাছে আমাদের প্রতিবাদটা আমরা ছুঁড়ে মারতেছে যে না, আমরা এখন এক দফা চাই। আমরা এখন এক দফার যেই দাবি ওটা নিয়ে আমরা এখানে এসেছি, আমাদেরকে বাঁচান। কারণ আমরা আমাদের দেশটাকে বাঁচাতে এসেছি। আমরা আমাদের দেশটাকে বাঁচাতে এসেছি। আজকে সকালবেলা আমি যখন বের হচ্ছে, আমি একটা মিম দেখলাম যে বাংলাদেশ এখানে আছে এবং একটা ছাত্র এখানে দাঁড়িয়ে আছে, ছাত্র গুলি খাচ্ছে বিকজ বাংলাদেশ মারা যাচ্ছে। কেন? আমাদের দেশটাকে স্বাধীন করতে হবে আবার করে। আমরা যে নামছি, গতকালকে আমরা নামলাম, গতকালকে শহীদ মিনারে আমি যতটুকু আমরা অ্যাপ্রক্সিমেটলি 20,000 জন মানুষ এসেছে। আজকেও কিন্তু কতগুলো ছাত্র, আপনি জিজ্ঞাসা করলে আমি আমার বোনকে প্রোটেকশন দিচ্ছি না, আমি শুধু আমার বোনকে প্রোটেকশন দিচ্ছি, আমি পুরো বাংলাদেশকে প্রোটেকশন দিচ্ছি। প্রত্যেকটা মানুষ, এই যে আমার ভাই, এরা আমার ভাই, এখানে আমার বোনরা আছে। আজকে আসার সময় আমি একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, আমার লোকেরা আমাকে বলতেছে যে ভাইয়ার আমরা আসতেছি, তাদের জন্য আমরা এখানে এসেছি। অ্যান্ড আমি বলবো যে গতকালকে যে উত্তরাতে একটা পৈশাচিক আচরণ হলো, বাচ্চারা হাঁটতেছে, কেন দরজাগুলো খুলে নেই? কেন বাসা থেকে প্রত্যেকটা বাসাতে বারান্দা আছে, তারা কি পারতো না গরম পানি অ্যাটলিস্ট হলে ছুঁড়ে মারতে সেই পশুদের উপরে? তারাও তো এটা দেয়নি। কেন? আমাদের বাবা মারা আমাদেরকে ছেড়ে দিয়েছে রাজপথে, তাদের বাবা মারাও যদি চায় তারাও কিন্তু তাদের বাচ্চাদেরকে ছাড়তে পারে। তাদের যদি এতই ভয় লাগে, তারা নিজের এসে তাদের বাচ্চাদের হাত ধরে তারা রাজপথে নামতে পারে। 1971 সালে এমনি দেশটা স্বাধীন হয় নাই। হ্যাঁ, অনেকে রিফিউজি নিয়েছে, কিন্তু 4 ভাগের 1 ভাগ যদি রিফিউজি নেয়, কিন্তু 3 ভাগ কিন্তু ঠিকই যুদ্ধ করেছে, এই দেশের মাটিতে থেকেই যুদ্ধ করেছে। এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, এখানেও কিন্তু 1971 সালে রক্ত ঝরেছে। 1971 সালেও রক্ত ঝরেছি, আমরা আজকেও ঝরতেছি এবং আমরা সামনেও ঝরবো। এই দেশটা আবার স্বাধীন হবে ইনশাল্লাহ। আমার কোনো ভয় নাই, আমি মারা যাব, আমি মারা গেলে আমি ইনশাল্লাহ শহীদ হব ইনশাল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার কোনো একটা বিচার করবে। কিন্তু আমার যেই ভয়টা, আমার ভাই বোনরা আবার রাজপথে নামবে আমার জন্য, আবার অশ্রু বইবে। গতকালকে রাতেও আমি খাইতে পারি নাই। গতকালকে রাতে শুনতেছিলাম যে আর্মিরা মিটিং ডাকতেছে, আর্মিরা ইদার ব্যারাকে ফিরে যাবে অথবা তারা ইমার্জেন্সি ডিক্লেয়ার করবে। আমরা বিজিএস বই বা বিশ্ব পরিচয় বই, যেটা আমরা ক্লাস 5 থেকে এখন তো মনে হয় আরও বেশি, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ে আসতেছি। আমরা তো ক্লাস 10 পর্যন্ত পড়ে আসছি, আমরা সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। বারবার পড়ে আসছি যে ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়। ইমার্জেন্সি ডিক্লেয়ার হওয়ার মানে এটাকে আমাদের যে মৌলিক 4টা চাহিদা, ওটা সব শেষ হয়ে যায়। মানে এগুলা যে কেন আমরা এগুলো বইতে পড়ে আসছি, তখন তো কখনো বাচ্চা থাকা অবস্থায় আমাদের মাথায় আসে নাই যে এই জিনিসটা আমাদের এখন ফেস করতে হবে। আমরা এই জিনিসটা এখন ফেস করতেছি। এই জিনিসটা আমার জন্য অনেক বেশি সাফোকেটিং। আমি পারতেছিলাম না কালকে আমি খাচ্ছিলাম, আমি চোখ থেকে পানি পড়তেছে, আমি কিভাবে খাবো? অনেকজন আটকায় আছে, অনেকে খাইতে পারতেছে না।